হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলেও কিন্তু ভিডিওগুলোকে লাইক করতে হবে। আজকে আমরা চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। অনেকদিন আমরা ইনফরমেটিভ ভিডিও আনিনি, তো আপনাদেরও প্রচুর রিকোয়েস্ট আসছিল এবং এটা যে ভিডিওটা আমরা এনেছি পার্টিকুলারলি এই ভিডিওটারও প্রচুর রিকোয়েস্ট আসছিল। তো আজকে আমরা সেই ভিডিওর রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। আপনারা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন যে ভিডিওটি কি নিয়ে। এক্স্যাক্টলি ভিডিওটি হচ্ছে পদ্মা সেতু নিয়ে। তো আমরা ভিডিওটি শুরু করার আগে যে চ্যানেল থেকে আমরা ভিডিওটি পিক করেছি, তো সেখানে কিছু ডেসক্রিপশন বক্সে কিছু ইনফরমেশন লেখা আছে, তো সেটা একটু আপনাদের সামনে আমরা পড়ে নিই। তো যেটা বলা হয়েছে যে পদ্মার দুই পার এখন এক সুতোয় গাঁথা, সেতুর কাজ শেষ হলে শুরু হবে গাড়ি চলাচল, অপেক্ষার অবসান হবে দক্ষিণাঞ্চলের 29টি জেলার মানুষের। হাজারটা সমালোচনা, ষড়যন্ত্র, দমিয়ে রাখার অপচেষ্টা আর আকাশ ছোঁয়া চ্যালেঞ্জকে জয় করে পদ্মা সেতু বানিয়ে ফেলেছে বাংলাদেশ। আর অসম্ভবকে সম্ভব করার এই মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যে মানুষটা, তার নাম শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগ ওঠার পরে যিনি বিশ্ব ব্যাংকের প্রকল্প থেকে ছেটে ফেলে বাংলাদেশের মানুষের নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহসিকতা দেখিয়েছিলেন, সেই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকবে গোটা বাংলাদেশ। তাহলে চলুন আমরা ছোট্ট একটা ইনফরমেশন দেখে নিলাম, যেখানে আমরা বুঝতে পারলাম যে পদ্মা সেতুটা তারপরে পুরোপুরি বাংলাদেশিদের ফান্ডের টাকায় তৈরি হয়েছে এবং তাতে একদম মানে সামনাসামনি ভাবে নেতৃত্ব দিয়েছে এবং যার সহযোগিতায় সব থেকে ভালোভাবে এই জিনিসটা হতে পেরেছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এটা একটা বিশাল বড় ব্যাপার, কারণ শুধুমাত্র দেশের ফান্ডের টাকায়, দেশবাসীর টাকায় এত বড় একটা প্রজেক্ট, তো সত্যি সেটা একটা খুব গর্বের বিষয়, খুব ভালো লাগার বিষয়। তাহলে চলুন এবার আমরা ভিডিওটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে গেলাম যে আলটিমেটলি কেমন হচ্ছে এই পদ্মা সেতু। তাহলে চলুন আমরা আপনাদের সাথে ভিডিওটি ভাগ করে দিই। আর ভিডিওটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই, ভিডিওটা কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে গেলে এই ভিডিওটা আমরা ফেসবুক পেজে আপলোড করে দেবো। সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা ফেসবুক পেজের লিংকটা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে। আর তাছাড়া আমাদের প্রিন্ট ফার্স্ট কমেন্টেও এটা মেনশন করা থাকবে, তো ওখানে চেক করে নেবেন। পদ্মা সেতুর শেষ স্প্যানটা বসানো হয়ে গিয়েছে। পদ্মার দুই পার এখন এক সুতোয় গাঁথা। সেতুর কাজ শেষ হলেই শুরু হবে গাড়ি চলাচল, অপেক্ষার অবসান হবে দক্ষিণাঞ্চলের 29টি জেলার মানুষের। হাজারটা সমালোচনা, ষড়যন্ত্র, দমিয়ে রাখার অপচেষ্টা আর আকাশ ছোঁয়া চ্যালেঞ্জকে জয় করে পদ্মা সেতু বানিয়ে ফেলেছে বাংলাদেশ। আর অসম্ভবকে সম্ভব করার এই মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে মানুষটা, তার নাম শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগ ওঠার পরে যিনি বিশ্ব ব্যাংকে প্রকল্প থেকে ছেঁটে ফেলে বাংলাদেশের মানুষের নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণে সাহসিকতা দেখিয়েছিলেন, সেই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকবে গোটা বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব। পদ্মা সেতু যেহেতু আমরা করেই ফেললাম, এখন যে কথাগুলো একবার হলেও একজন বাঙালির জানা প্রয়োজন, সে কথাগুলোই বলবো। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। পদ্মা সেতু আসলে কি, এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম হবে। যে ছেলেটা বাবার লাশ নিয়ে 15 ঘন্টা ফেরি পারাপারের জন্য পদ্মার পাড়ে বসেছিল, তার কাছে এই সেতুর মানে একরকম। যে লোকটা উত্তাল পদ্মা স্পিডবোর্ডে পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে, তার স্বজনদের কাছে এই সেতুর মাহাত্ম্য হবে অন্যরকম। কারো কাছে এই সেতু গর্বের বস্তু, কারো কাছে ট্রলের। পদ্মা সেতু আমাদের কাছে একটা ব্রিজ, যোগাযোগের একটা মাধ্যম। শেখ হাসিনার কাছে পদ্মা সেতু ছিল বিশাল একটা চ্যালেঞ্জের নাম, নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ, দুঃসাহসকে কাজে রূপান্তরের চ্যালেঞ্জ, দলের গায়ে, দেশের গায়ে ছুঁড়ে দেওয়া দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন হিসেবে প্রমাণ করার চ্যালেঞ্জ। প্রতিটা চ্যালেঞ্জে তিনি বিজয়ী হয়েছেন, লিখেছেন অসম্ভবকে জয় করার গল্প। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, নিরপেক্ষও হতে পারেন, কিন্তু পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনার অবদানের কথা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, কেউই পারবে না। পদ্মা সেতুর উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকারই। সে 2001 সালে ক্ষমতার পালাবদলে সরকার পরিবর্তন হলো, থমকে গেল সেতুর কাজ। 2008 সালে নির্বাচনে জিতে শেখ হাসিনা যখন আবার প্রধানমন্ত্রী হলেন, তখন তার টু ডু লিস্টের টপ প্রায়োরিটি পেল পদ্মা সেতু নির্মাণ করাটাই। কারণ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারেই পদ্মা সেতু নির্মাণের কথা গুরুত্ব সহকারে বলা হয়েছিল। আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM এর সাহায্য নিয়ে তৈরি করা হলো সেতুর ডিজাইন। দেশের মানুষ জানলো 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সেতু, সেই সঙ্গে এদেশের নির্মাণ ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজও। কিন্তু অন্য রকমের আরো শত শত চ্যালেঞ্জে যুক্ত হয়ে যাবে এই প্রজেক্টের সঙ্গে, সেটা ভাবনায় ছিল না কারো, ভাবেননি শেখ হাসিনাও। বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের চুক্তি ছিল এই সেতু নির্মাণে তারা ঋণ দিয়ে সহায়তা করবে। সেই ঋণ সুদে আসলে ধীরে ধীরে শোধ করতে
হবে বাংলাদেশকে। 2012 সালে আচমকা বিশ্বব্যাংক পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলল। তাদের একজন ইন্টিগ্রিটি অফিসার, যিনি জাতীয়তায় ব্রিটিশ, তিনি বাংলাদেশে এসে এখানে সেখানে বলে বেড়ালেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। বাংলাদেশে এমন একজন দুর্নীতিবাজ আছেন যা পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি রয়েছে, তিনি হলেন শেখ হাসিনা। গোটা বাংলাদেশ তখন মোটামুটি হতভম্ব। এক সময় টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার রেকর্ড করেছিলাম আমরা। দুর্নীতি সবসময় এদেশে ছিল, কখনো কম কখনো বা বেশি, কিন্তু বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠান এভাবে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেনি কখনো, কোনো প্রকল্প থেকে সরেও দাঁড়ায়নি। সেই সময়ের মন্ত্রী পরিষদ সচিব ডক্টর মশিউর রহমান ওয়ার্ল্ড ব্যাংকে চিঠি পাঠালেন। বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হলো কোথায় দুর্নীতি হয়েছে সেটা দেখানোর জন্য। বিশ্বব্যাংকের পক্ষ থেকে কিছু কাগজ পাঠানো হলো। 2001 থেকে 2006 সালের ডকুমেন্ট আছে সেখানে। শেখ হাসিনা সেটা দেখে বললেন, এরা আমার মন্ত্রী না, পদ্মা সেতুর কোথায় দুর্নীতি হয়েছে আপনারা সেটা দেখান। বিশ্বব্যাংক সেটা দেখাতে পারলো না। বিরক্ত এবং বিব্রত শেখ হাসিনা দুজন মানুষকে ডাকলেন। একজন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে যার অবদান রয়েছে। আরেকজন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিয়ার রহমান। প্রধানমন্ত্রী তাদের কাছে জানতে চাইলেন নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব কিনা। ইতিবাচক উত্তর পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন কারো মুখাপেক্ষী না হয়ে এই সেতু নির্মিত হবে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আল্লাহর রহমতে সেই পদ্মা সেতু আমরা বাংলাদেশের জনগণ আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। 2013 সালে 4 মে আনুষ্ঠানিক ঘোষণা এলো নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবে বাংলাদেশ। কম হাসি ঠাট্টা হয়নি সেই সিদ্ধান্ত নিয়ে। স্বাধীনতার পরে বাংলাদেশের প্রায় সকল বড় স্থাপনা নির্মিত হয়েছে বিদেশি অর্থায়নে বা দাতা সংস্থাগুলোর সাহায্যে। বিশ্বব্যাংক বা জাইকা সাহায্য করেছে, চীন ঋণ দিয়েছে। সেখানে কিনা পদ্মা সেতুর মতো একটা মেগা প্রজেক্ট বাংলাদেশ বানাবে নিজেদের টাকায়, বিশ্বব্যাংকের সাহায্য ছাড়া। বিকল্প অর্থ সংস্থানের মাধ্যমে মালয়েশিয়ার সরকার এগিয়ে এলো সাহায্যের আশ্বাস নিয়ে। শেখ হাসিনা বিনীতভাবে প্রত্যাখ্যান করলেন সেই প্রস্তাব। একবার তিনি বলেছেন এই সেতু বাংলাদেশ নির্মাণ করবে, সেটাই ফাইনাল। এটা জেদ নয়, এটা নাম আত্মবিশ্বাস। পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ যখন উঠেছিল তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন আবুল হাসান। যেহেতু তার মন্ত্রণালয়ের অধীনেই চলেছিল পদ্মা সেতুর সব কার্যক্রম, তাই অভিযোগের তীরটাও ছিল তার দিকে। অথচ যে দুর্নীতির অভিযোগে তাকে এভাবে হেনস্থা করা হলো সেটার প্রমাণ বিশ্বব্যাংক আজও দিতে পারেনি। ব্যাপারটা এমন নয় যে পদ্মা সেতুর প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, নিশ্চয়ই হয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি প্রকল্পে 9-6 হবেই। পদ্মা সেতু 30,000 কোটি টাকার বিশাল প্রকল্পেও নিশ্চয়ই সেটা হয়েছে। রূপপুরের বালিশ কাণ্ড বা আইসিইউর পর্দা কাণ্ডের মতো সেগুলো আলোচিত হয়নি। কিন্তু বিশ্বব্যাংক যেরকম ঢালাও ভাবে দুর্নীতির অভিযোগ এনেছিল সেরকম কিছু ঘটেনি। কানাডার আদালত রায় দিয়েছে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল ভিত্তিহীন, এই মর্মে। শেষ করার আগে পদ্মা সেতুর খরচপাতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই, চলেন খুব খেয়াল দেবেন এই অংশে। ক্রিমিয়া সেতু, ধোলা সাদিয়া সেতু সহ অনেক সেতুর সাথে পদ্মা সেতুর খরচের একটা পার্থক্য নির্ণয় করে অনেকেই হাসি ঠাট্টা করেন। মজার ব্যাপার হলো কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে শুধু সেতুর দৈর্ঘ্য, সেতুর লেন সংখ্যা বিবেচনা নিয়ে আমরা পদ্মা সেতুর খরচ নিয়ে মাথামাতি করি। বাংলাদেশে যে পদ্মা সেতু হচ্ছে সেটা শুধু পদ্মা সেতু প্রকল্প নয়, এটাকে বলে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে শুধুমাত্র সেতুর জন্য একটি কাজ নয়, বরং নদী শাসন, পুনর্বাসন সহ বেশ কয়েকটি কাজের সন্নিবেশ ঘটেছে, যেগুলো সম্মিলিতভাবে নাম করা হয়েছে বহুমুখী সেতু প্রকল্প। আর এখানে আমরা আমাদের নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে অন্যান্য সেতুর দৈর্ঘ্য প্রস্তুতির সাথে তুলনা করে মিলিয়ে একাকার করে ফেলি। ভারতের গঙ্গা যমুনার উপর সেতুর সাথে যদি পদ্মা নদীর উপরে নির্মিত পদ্মা সেতুর সাথে তুলনা দেন তাহলে থামেন মশাই, নদী সম্পর্কে আপনার অনেক কিছু জানতে বাকি আছে। একটি চমকপ্রদ তথ্য দিব, যদি শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য এবং লেন সংখ্যা বিচার করে আপনারা খরচের হিসাব করতেই চান তাহলে জেনে রাখুন পদ্মা সেতুর খরচ কিন্তু 30,000 কোটি টাকা নয়। পদ্মা সেতুর মূল খরচ 12,133 কোটি টাকা, যেটির কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ কর্পোরেশন। হ্যাঁ, ঠিক শুনেছেন, মূল সেতুর সাইজ দিয়ে তুলনা করলে মূল সেতুর খরচই হিসেবে আনা উচিত। এখানে প্রশ্ন হতে পারে তাহলে কয়েক দফায় কেন খরচ বাড়াতে হয়েছে? উত্তর হলো মূল সেতুর খরচ বাড়েনি, বেড়েছে নদী শাসনের খরচ, অ্যাপ্রোচ রোড, পুনর্বাসন, বর্তমান ফেরিঘাট পরিবর্তন করে নতুন ঘাট নির্মাণ, ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য খরচ। মূলত নদী শাসনের কাজে ব্যয় বেড়েছে বেশি, প্রায় 5,000 কোটি টাকা বেড়ে নদী শাসন খরচ এখন দাঁড়িয়েছে 9,400 কোটি টাকায়। প্রাথমিকভাবে 8 কিলোমিটার নদী শাসনের কথা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 9.3 কিলোমিটার। জাজিরা ও মাওয়া অংশে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ খরচ মূল প্রকল্পে ঢুকে গেছে। আগে ইসলামিক উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আলাদাভাবে এই অবকাঠামো তৈরি করার কথা ছিল, কিন্তু সংযোগ সড়ক প্রকল্প, নদী শাসন প্রকল্প, পুনর্বাসন প্রকল্প সহ সব প্রকল্প একটি প্রকল্পের আওতায় দেখানো হয় বলেই এই প্রকল্পের নাম পদ্মা সেতু প্রকল্প নয়, বরং এর নাম পদ্মা মাল্টিপারপাস সেতু প্রকল্প। সব প্রকল্পের খরচ
অথচ একসাথে দেখানো হয়েছে বিদায় এর খরচ 30,000 কোটি টাকা। সুতরাং ঠাট্টা তামাশার পাশাপাশি আপনি চাইলে কিন্তু এক ক্লিকেই বিস্তারিত তথ্য খুঁজে দেখে জেনে নিতে পারেন এবং সম্ভব হলে গর্বও করতে পারেন। পদ্মা সেতুর হিসেবটা কেবল দক্ষিণাঞ্চলের 29টা জেলার নয়, ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ার নয়, অর্থনৈতিক উন্নয়ন বা জিডিপি প্রবৃদ্ধিরও নয়। পদ্মা সেতুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মানের প্রশ্ন। ভিত্তিহীন অভিযোগকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে নিজেদের সামর্থ্য দেখিয়ে দেওয়াটাও পদ্মা সেতুর সার্থকতা। পদ্মা সেতুর গল্পটা শুধু 30,000 কোটি টাকা বা 41টা স্প্যানের নয়। পদ্মা সেতু মানে শেখ হাসিনা নামের এক লৌহ মানবীর মায়াবী হাসি আর অদম্য সাহসের আখ্যান। পদ্মা সেতু মানে বঙ্গবন্ধুর কণ্ঠে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, বাক্যের জলজান্ত প্রমাণ। ভিডিওটা যদি আপনার কিছুটা হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন জানতে পারলাম, অনেক কিছু না জানা বিষয় আমরা জানতে পারলাম। তো যেটা মেন একদম জিস্ট অফ দ্য স্টোরি হচ্ছে যে পদ্মা সেতু এই প্রজেক্টটা হচ্ছে একটা দীর্ঘকালীন প্রজেক্ট, অনেক বছর ধরে এটা একটা প্ল্যানিং এ রয়েছে, কিন্তু সরকার বদল 2001 সাল থেকে এক্স্যাক্টলি 2001 থেকে, কিন্তু সরকার বদল বা বিভিন্ন রকম টানাপোড়েনের জন্য সেটা এতদিন ধরে বন্ধ ছিল। তারপরে হচ্ছে বিশ্ব ব্যাংক ঋণ দেবে, এই সহায়তা এবং এই প্রতিশ্রুতিতে এই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু বিশ্ব ব্যাংক তারপরে হচ্ছে জানান দেয় যে অনেক দুর্নীতি হচ্ছে এবং পুরো একদম সোজা তীরটা এসে লাগে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর, যে এরকম প্রচুর দুর্নীতি করা হচ্ছে, তো তারা আর হেল্প করতে পারবে না। তো এরকম একটা ব্যাপার, তো সেই নিয়ে হচ্ছে প্রচুর তখন বাংলাদেশে আবার পরবর্তীকালে দেখা গেছে সেটাও ভিত্তিহীন অভিযোগ। এক্স্যাক্টলি। তো সে এই যে মানে এই যে দুর্নীতির যে ব্যাপারটা, তো সেটা নিয়ে তখন অবভিয়াসলি একটা কারোর মনে হবে যে এইভাবে আমাকে কেন বলছে বা কিছু। ডেফিনেটলি দুর্নীতি সব জায়গাতে হয়, কেউ বলতে পারবে না যে জিরো দুর্নীতিতে, মানে এটা হবে। আর যে কোনো উন্নয়নশীল দেশে তো ডেফিনেটলি এই জিনিসটা হবে, সেটা শুধু বাংলাদেশে নয়, এটা সব জায়গাতে আমাদের দেশেও হয়। তো ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ কম বেশি এই একটা ব্যাপার থাকে। তো হয়তো সেখানে মানে এমন জিনিসটা হয়েছে যে হয়তো অতটাও না যতটা এখানে বিশ্ব ব্যাংক বলেছে, তো সেটা আমরা ভিডিওতেও দেখতে পেলাম। তো ডেফিনেটলি তখন একটা নিজের একটা জোর চলে আসে, নিজের একটা আত্মবিশ্বাস চলে আসে বা একটা প্রুফ করার একটা তাগিদ চলে আসে যে ঠিক আছে আমি নিজেই করব। তো এই ব্যাপারটা এক্স্যাক্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজের যদি ইচ্ছা থাকে যে আমি এটা করব বা এটা অ্যাচিভ করব বা এটা করে দেখাবো, তাহলে আমরা অবশ্যই সেদিকে মানে ডেডিকেশন থাকলে আর কি এগিয়ে যেতেই পারি। হ্যাঁ ডেফিনেটলি। তো সেই ঠিক এই ডেডিকেশনটাই, এই ডিটারমিনেশনটাই হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল। ইভেন তারপরে তাকে মালয়েশিয়া থেকেও অফার এসেছিল হেল্পের জন্য, তাকেও বা মালয়েশিয়াকেও তিনি রিজেক্ট করে দেন যে না আমি যখন বলেছি তো ডেফিনেটলি আমি করব। তো বাংলাদেশ যেহেতু একটা মানে কি বলবো উন্নয়নশীল কান্ট্রি, তো ডেফিনেটলি বাংলাদেশের মানুষরাও জানে যে তাদের রিসোর্স লিমিটেড, তাদের সেরকম ভাবে হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম প্রোগ্রেসিভ নয়। তো সেই জন্য সেই দেশের মধ্যেও অনেক হাসাহাসি হয়েছিল, যেটা আমরা ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম। কিন্তু এই সমস্ত কিছুকে তুচ্ছ করে তোয়াক্কা না করে শেখ হাসিনা হচ্ছে এগিয়ে গেছে এবং আজ তার জলজান্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই জিনিসটা সাকসেসফুলি করতে পেরেছে এবং শুধুমাত্র সেটা বাংলাদেশের টাকা। এটা অনেক বড় প্রাউড একটা। আর একটা জিনিস আমি কিছু মানে তথ্যতে পড়েছি আর কি, তো সেখানে অনেক ভাবে আর কি পদ্মা সেতুর আর কি টাকা বেড়েছে, মানে বাজেট বেড়েছে অনেক খাতে, মানে যেটা আগে ধরা হয়েছিল সেটার প্রায় ডাবল হয়েছে বা আরো অনেকটা বেড়েছে। তো সেই প্রতিকূলতাগুলো যে পাশে ফেলে আর কি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বা পদ্মা সেতু আস্তে আস্তে শেষ হয়ে আসছে কাজ, তো সেটাও একটা বিরাট একটা ব্যাপার যে সমস্ত বাধা পেরিয়ে আর কি এগিয়ে যাচ্ছে সামনে। আর ওখানে তো বলছে যেটা মাল্টিপারপাস প্রজেক্ট, শুধুমাত্র যে ব্রিজটা সেটা না, আরো যে তার মানে সাথে সাথে যে জিনিসগুলো রয়েছে, তো সেই জন্য কিন্তু আরো টাকার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো সমস্ত জিনিস এই 30,000 কোটি মানে হিউজ অ্যামাউন্ট। তো এই সেই জিনিসটা শুধুমাত্র বাংলাদেশের নিজের ক্রেডিটে করেছে, এটা পুরো বাংলাদেশবাসীর বা বাংলাদেশিদের হচ্ছে নিজের কি বলবো কর্মের আর কি অর্থ বা উপার্জনের অর্থ দিয়ে এটা করেছে। তো ডেফিনেটলি এটা বিশাল বড় প্রাউড মোমেন্ট। আর বাংলাদেশের দাক্ষিণাত্যের যে যোগাযোগ ব্যবস্থা, স্টুডেন্ট বলো বা অসুস্থ পেশেন্টের জন্য যেভাবে এখানে ডেসক্রাইব করা হলো জিনিসগুলো, তারপরে আরো যে বিভিন্ন ক্ষেত্রে আর কি যে সুবিধাগুলো হবে, মানে অ্যাকচুয়ালি কানেক্টিভিটি না থাকলে একটা জায়গা যখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, তো ডেফিনেটলি পড়াশোনা বা কোনো হচ্ছে
অ্যাক্সিডেন্টাল পারপাসে হোক, কোনো জায়গায় খুব তাড়াতাড়ি রিচ করা হোক বা আর্জেন্ট কোনো কিছু, তো তখন হচ্ছে আমরা বুঝি যে কানেক্টিভিটিটা, রাস্তাঘাট, পরিবহন ব্যবস্থা কতটা বেশি মানে দরকার। হয়তো জলপথ বাংলাদেশে অনেকটাই উন্নত, কিন্তু জলপথ দ্বারা হয়তো এই জিনিসগুলো সম্ভব হতো না, যেটা পদ্মা সেতুর মাধ্যমে খুব কম সময়ে কানেক্টিভিটি হতে পারছে। তো সেখান থেকে একটা বিশাল ব্যাপার। আর শুনেছিলাম যে পদ্মা সেতু কমপ্লিট হয়ে গেলে নাকি বাংলাদেশের জিডিপি নাকি আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রেও আপনাদেরকে আগাম শুভেচ্ছা যে আপনাদের দেশ এতটা এগিয়ে যাবে বা আগামী দিনে এগিয়ে যেতে চলেছে। তো সেটা অনেক শুভকামনা বাংলাদেশের। আরেকটা জিনিস হচ্ছে বলি যে এক্ষেত্রে হচ্ছে একটা জিনিস বলতে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্ট। তো মানে এই ব্যাপারটা সত্যি মানে আমি একজন মেয়ে হিসেবে বা নারী হিসেবে বলতে পারি, তো এটা কত ভালো লাগে যে একটা দেশকে পুরো কান্ডারি হিসাবে যে প্রধানমন্ত্রী সে যে নিয়ে যাচ্ছে তিনি একজন মহিলা। তো এটা ডেফিনেটলি আর মানে এটা অনেক বেশি বড় প্রাউড মোমেন্ট যে একজন মহিলা সে তার নিজে যে কর্তব্য করার এবং নিজে যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেই জিনিসটা রাখতে পারছে, তার সেই ডিটারমিনেশনটা রয়েছে, তার সেই প্রচেষ্টা রয়েছে এবং হার না মানা, আত্মমর্যাদাকে না নষ্ট করা। তো সেই ব্যাপারটা এবং সেই জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া, সবাইকে প্রুফ করে দেওয়া, এক্স্যাক্টলি, এবং আত্মবিশ্বাসের সাথে সেই জিনিসকে প্রুফ করতে পারা, এটা বিশাল বড় ব্যাপার। আর যেহেতু এটা একটা একজন পুরো দেশের একজন প্রধানমন্ত্রী, একজন মহিলা, ডেফিনেটলি সেইটা একটা প্লাস, তিনি যে তার প্রতিশ্রুতিগুলোকে রাখতে পারছেন এবং তিনি তার পুরো দেশবাসীকে প্রাউড ফিল করাতে পারছেন, এটা আর একটা। তো ডেফিনেটলি আরেকটা জিনিস বলতে হয় যে হ্যাটস অফ। আরেকটা জিনিস হচ্ছে যেটা বললো যে নির্বাচনের ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহারে উনি উল্লেখ করেছিলেন যে পদ্মা সেতু করবেন। তো সেই যে একটা জননেত্রী হিসাবেও যে প্রতিশ্রুতি পূরণ করা, সেটাও কিন্তু একটা তার পার্টির পক্ষে বলুন বা তার অনুগামীদের পক্ষেও একটা বিরাট একটা প্রাউডের মোমেন্ট, আর অ্যাট দ্য সেম টাইম তারও ডেফিনেটলি। তো সব মিলিয়ে আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। বাংলাদেশে তার পদ্মা সেতুর জন্য অনেক 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 শুভকামনা আমাদের তরফ থেকে থাকলো। আমরা চাই যেন বাংলাদেশ হচ্ছে পরবর্তীকালে আরো সাকসেসফুল হোক, আরো তারা এগিয়ে যাক, উন্নতির শিখরে পৌঁছাক। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি এই ধরনের ইনফরমেটিভ কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সেটা লিংক দিয়ে জানাবেন আর বিষয়টা উল্লেখ করে দেবেন। আর আমাদের যদি ফেসবুক পেজে আপনারা ফলো করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, নাম হচ্ছে বং ভিউজ। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনি আপনার মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, সেটার নামও বং ভিউজ। আর আমাদের যদি শিলাজিৎ আর সুদীপ্তা হিসাবে আপনারা কেউ ফলো করতে চান তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে আমরা এই বলেই শেষ করছি, টাটা, নমস্কার।